আসসালামু আলাইকুম। আমার চাচাতো বোন হচ্ছে আমাকে বলতেছে যে আদা তুমি আমাদের সবসময় সাজায় দাও, আজকে হচ্ছে তোমাকে সাজাই দেব। অনেকদিন যাবতই হচ্ছে পাকিস্তানির মতো সাজ একটু একটু লুক দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো মানে ওইভাবে বলতেছিলাম যে পাকিস্তানিরা যে সাজে ব্লাশ অনেক বেশি দেয়, ওই ধরনের একটা সাজ দেওয়া উচিত। তো তারপরে হচ্ছে হঠাৎ করে তখন বাজে রাত সম্ভবত 10টা। তো বলতেছে আসো আমি তোমার সাজাই দিই। তো ও যেহেতু আমার থেকে অনেকটা ছোট, তো দেখা যাচ্ছে যে ও তো আর সাজাইতে পারে না, তারপরও আগ্রহ প্রকাশ করছে, যার কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা রিস্ক তাহলে নেওয়াই যায় আর কি। তো তারপরে হচ্ছে ও আমাকে, আমি ওকে বলে বলে দিচ্ছিলাম আর ও হচ্ছে আমাকে সাজিয়ে দিচ্ছিল। তো ফাউন্ডেশনটা ভালো করে হচ্ছে ব্লেন্ড করতে পারতেছিল না, পরে হচ্ছে আমি আবার করে দিলাম আর কি। তারপরে হচ্ছে আমি ওকে বলে বলে দিচ্ছিলাম, তারপরে মনে হচ্ছিলো যে ও ঠিক মতো পারতেছিল না। তো আমি আবার হচ্ছে সব কিছু সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছিলাম। আর পাকিস্তানি লুকগুলোতে আমরা দেখি যে সাধারণত যে ব্লাশ একটু পিঙ্কিশ পিঙ্কিশ থাকে বেশি, এই জন্য আমি সুন্দর একটা পিঙ্ক কালার হচ্ছে ড্রেস পরেছি। এরপর হচ্ছে আইশ্যাডো দিবে, আর ও আসলে অত ভালো আইশ্যাডো দিতে পারে না, তারপরে হচ্ছে ও যেরকমটা পেরেছে ওরকমটাই দিয়েছে। এরপরে হচ্ছে আমি আবার আইলাইনার দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা আমি ওর উপরে একদমই ভরসা করতে পারতেছিলাম না যে ও হচ্ছে আমাকে এভাবে সাজিয়ে দেবে। তো তারপরে হচ্ছে আবারও একটু পিঙ্কিশ হওয়ার জন্য ব্লাশ দিয়ে দিলাম। আমার কাছে ব্লাশটা না অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে, পার্সোনালি আমার কাছে তো বেশ ভালো লাগে। আর আমার ড্রেসের সাথে এত ভালো লাগতেছিল, আমরা যখন দেখি নর্মালি যে পাকিস্তানি ব্রাইডগুলো এত সুন্দর সাজে, অসাধারণ লাগে। তো তারপরে আমি আবার একটু সেট করে নিচ্ছিলাম, একদমভাবে ক্লিয়ার করে নিচ্ছিলাম যাতে হচ্ছে খারাপ না লাগে আর কি। তো দেখলাম যে আমি একদম ফাউন্ডেশন দেওয়ার সাথে সাথে আমার ফেসে খুব ভালো করে হচ্ছে বসে গিয়েছে, কারণ যেহেতু আমি সবসময় সাজি না, তো দেখা যায় যে কোনো ফাউন্ডেশন আমার ফেসে খুব ভালো করে যায়। তো তারপরে হচ্ছে লিপস্টিক দিয়ে দিচ্ছি আর কি। আর লিপস্টিক কোনটা দিব এটা অনেকটা কনফিউজ ছিলাম, বাট দেখলাম যে আমার কাছে একদম পিঙ্ক কালার একটা লিপস্টিক আছে, তো আমি দুইটা ম্যাচিং করে হচ্ছে লিপস্টিকটা দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আমি ইতালি থেকেই নিয়ে এসেছিলাম আসার সময়। আসলে আমার কাছে মনে হয় যে ফেজে যদি লিপস্টিকটা পারফেক্ট চুজ করা হয় তাহলে সাজটা এমনিতেই হচ্ছে ফুটে ওঠে। তো তারপরে হচ্ছে আমি একটা টিকলি দিয়ে দিলাম। লিপস্টিকটা যেহেতু ম্যাক ছিল, তো শুকানোর পরে হচ্ছে আমি যেই জেলটা ছিল ওইটা দিয়ে নিলাম। এরপর হচ্ছে চুড়ি পরে নিলাম, খুবই সুন্দর একটা চুড়ি। তো আমার সাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।